সংবিধানের রাষ্ট্র পরিচালনার 4 মূলনীতি পরিবর্তনে একমত নয় রাজনৈতিক দলগুলো। এছাড়া একই ব্যক্তিকে প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও রাজনৈতিক দলের প্রধান না রাখার বিষয়েও মত দিয়েছে বেশিরভাগ রাজনৈতিক দল। সোমবার রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক দলের সাথে বৈঠকের সূচনা বক্তব্যে ঐকমত্য কমিশন সহসভাপতি বলেন, চলতি মাসের মধ্যেই জুলাই সনদ দিতে চান তারা। আরও জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। সোমবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাষ্ট্র সংস্কারের সুপারিশগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় পর্যায়ে 16তম দিনের বৈঠকে বসে জাতীয় ঐকমত্য কমিশন। সূচনা বক্তব্যে কমিশন সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, সংস্কার প্রক্রিয়ার আলোচনা দীর্ঘ করা সমীচীন হবে না, যে কোনো প্রক্রিয়ায় দ্রুত সিদ্ধান্তে পৌঁছানো জরুরি। যদি আমরা ঐকমত্যে 31 তারিখের মধ্যে পৌঁছতে চাই এবং যেটা আমাদের বাধ্যবাধকতা বলে আমি মনে করি, সেখানে পৌঁছতে হলে আজকে সহজে 10 দিন, সেক্ষেত্রে আমাদেরকে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। দু একটি বিষয়ে এখনো আলোচনা বাকি আছে, সেজন্য হয়তো 1-2 দিন বরাদ্দ করা যাবে। সোমবারের বৈঠকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি এবং প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান নিয়ে আলোচনা করে রাজনৈতিক দলগুলো। প্রধানমন্ত্রী থাকতে পারবেন এবং কিন্তু দলীয় প্রধান হিসেবে থাকতে পারবেন না, আমরা এটার পক্ষে ছিলাম না। এক ব্যক্তির হাতে সবকিছু থাকবার কারণে ক্ষমতা যে সীমা ছাড়িয়ে যাওয়ার যে প্রবণতা তৈরি হওয়ার সুযোগ থাকে, সেটি রোধ করা যাবে। একজন ব্যক্তির প্রধানমন্ত্রী সহ একাধিক পদে না থাকার পক্ষেও মত দেন কেউ কেউ। এই যে একই ব্যক্তি একই সাথে প্রধানমন্ত্রী, সংসদ নেতা এবং একটা রাজনৈতিক দলের প্রধান থাকতে পারবেন না। প্রধানমন্ত্রী তিনি লিডার অব দ্য হাউসে যখন থাকছেন, একই সাথে আবার দলীয় প্রধান হিসাবে আমরা মনে করি থাকাটা উচিত না। সংবিধানে রাষ্ট্র পরিচালনার 4 মূলনীতি পরিবর্তনের বিষয়ে মতামত তুলে ধরে রাজনৈতিক দলগুলো। 1972 সালের সংবিধানে যে 4টা মূলনীতি, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, এই 4 মূলনীতি অব্যাহত রাখতে হবে। ওই 4 মূলনীতি যেটা আমাদের মুক্তিযুদ্ধদের মধ্য দিয়ে অর্জন, সেটাকে এক অর্থে নাকচ করে এই কথা বলা হচ্ছে। ব্যাখ্যা যে যাই দিক না কেন, সুতরাং এটা গ্রহণযোগ্য না। কোনো মতেই রাষ্ট্রীয় 4 মূলনীতির পরিবর্তন, সেটাকে আমরা আমাদের পার্টি গ্রহণ করব না। ওই 4 মূলনীতি হচ্ছে স্বাধীনতার একমাত্র ধারক বাহক, আমরা সেটা মনে করি না। কারণ 72 সালের সংবিধানে স্বাধীনতার ঘোষণাকেই অস্বীকার করা হয়েছিল। শতভাগ ঐকমত্য না হওয়া পর্যন্ত রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে কোনো আপোষ হবে না বলেও জানান নেতারা। শাহরিয়ার বাঁধন, জিটিভি নিউজ, ঢাকা।